প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা সপ্তম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ যারা তোমরা প্রথম পার্বিক মূল্যায়নে ভূগোল পরীক্ষায় 30 নম্বরের জন্য প্রশ্ন খুঁজছো এবং কোন প্রশ্নগুলো আসবে সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমি এই ভিডিওর শেষে আশা করি পুরো বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এবং লাস্ট মিনিট সাজেশন আকারে আমি সেই প্রশ্নগুলোকে আলোচনা করছি। কোন প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষায় এবং কিভাবে করে লিখবে সেটারও বর্ণনা আমি করব এই ভিডিওতে। অবশ্যই করে ভিডিও শেষ পর্যন্ত দেখো। এখান থেকে 2, 3 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্ন বলবো এবং ভিডিওর শেষে গিয়ে 1 নম্বরের প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি এবং কোন প্রশ্নগুলো তুমি কিভাবে পড়লে সেখান থেকে 100% নাম্বার কমন পাবে পরীক্ষায়, সেই বিষয়টাকে আমি তুলে ধরব। প্রথম প্রশ্ন তোমাদের যেটা করতে হবে, অধ্যায় ভিত্তিক আমি এখানে লিখে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেগুলো একটু দেখে নাও। সপ্তম শ্রেণীর প্রথম প্রশ্ন, অপসূর অনুসূর চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে আমি প্রশ্নের মান দিইনি, 2, 3, 5 এরকম করে থাকবে। প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি বলে দিচ্ছি অপসূর অনুসূর চিত্র সহ ব্যাখ্যা করো। এটা যদি থাকে 5 নম্বরের, এখান থেকে পার্থক্য যদি আসে 3 নম্বরের আসবে, কিংবা এখান থেকে দুটো তারিখ বা একটা তারিখও আসতে পারে, অপসূর কোন তারিখে ঘটে, অনুসূর কোন তারিখে ঘটে। ফলে এখানে এই পুরো বিষয়টাকে তোমরা দেখবে অপসূর অনুসূর চিত্র সহ ব্যাখ্যা করো। পরে অধিবর্ষ কাকে বলে বা লিপ ইয়ার বলতে কি বোঝো। রবি মার্ক ও ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। রবি মার্ক কি, এটা 5 নম্বরেরও আসতে পারে চিত্র সহ ব্যাখ্যা করা, কিংবা রবি মার্ক কি 2 নম্বরের আসতে পারে। নিশীথ সূর্যের দেশ কাকে বলে এবং কেন বলা হয়, এটা 2 কিংবা 3এও আসতে পারে, শর্ট প্রশ্নও আসে, দেখবে। এক্সট্রা এই চ্যাপ্টারে আর একটা প্রশ্ন করবে, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের বর্ণনা দাও। এই মোট 5টা প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে রেডি করবে। দ্বিতীয় অধ্যায়, অক্ষরেখা কাকে বলে, 2টি বৈশিষ্ট্য লেখো। দ্রাঘিমা রেখা কাকে বলে, 2টি বৈশিষ্ট্য লেখো, কিংবা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। জিপিএস কি, 2টি ব্যবহার লেখো। প্রমাণ দ্রাঘিমা বলতে কি বোঝো, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত, এবং অতিরিক্ত একটা প্রশ্ন করবে আন্তর্জাতিক তারিখ রেখা। এই মোট 7টা প্রশ্ন তোমরা প্রস্তুত করবে দ্বিতীয় চ্যাপ্টার থেকে। পরের চ্যাপ্টার বায়ুর চাপ। বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে, 1 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, মিলিবার। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার। পৃথিবীর প্রধান প্রধান চাপ বলয়গুলি চিত্র সহ ব্যাখ্যা করো, 5 নম্বরের জন্য, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পরে সমচাপ রেখা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো, 2 নম্বরের জন্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট। 5-এর দাগে উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো, এটা 3এও আসতে পারে, 5এও আসতে পারে। এক্সট্রা এই চ্যাপ্টার থেকে আর একটা প্রশ্ন করবে, পর্বতারোহীদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় কেন। এই প্রশ্নটা অতিরিক্ত এখান থেকে করে রাখতে পারো, বোধমূলক প্রশ্ন। পরে এশিয়া, এই পোর্শনে গিয়ে আঞ্চলিক ভূগোলে যে প্রশ্নটা করবে তোমরা, এশিয়ার নদ নদীর বর্ণনা দাও। উত্তর, দক্ষিণ, পূর্ব 3টে নদী রয়েছে, 3টের কথাই বলবো আমি এখানে। উত্তর, দক্ষিণ এবং পূর্ব 3টে নদী, 3 দিকের 3টে করে তোমরা এখান থেকে করার চেষ্টা করো। এশিয়ার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে মূলত 3টে করবে, নিরক্ষীয়, মৌসুমী এবং ভূমধ্যসাগরীয়। এই 3টে খুব ইম্পর্টেন্ট আকারে, অর্থাৎ খুব ভালো, গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ফলে এই 3টে একটু বেশি করে দেখো, বাকিগুলো একটু একটু করে দেখে নিও। নিরক্ষীয়, মৌসুমী এবং ভূমধ্যসাগরীয় 3টে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদগুলো বৈশিষ্ট্য ভালো করে পড়বে। পরে ইয়াংশি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন ছাড়াই বোধহয় প্রশ্ন কমপ্লিট হয় না, প্রত্যেক বছরই এই প্রশ্নটা কমন আসে, ইয়াংশি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। এছাড়াও এখানে আর একটা প্রশ্ন দেখে রাখতে পারো, জাপানের টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের গুরুত্ব লেখো। এই মোট 4টে প্রশ্ন তোমরা প্রস্তুত করবে এশিয়া থেকে। হয়ে গেল, তাহলে এখান থেকে 2, 3, 5 আমি বলে দিলাম। এবার 1 নম্বরের প্রশ্ন বেশ কিছু বলবো। 1 নম্বরে ক্লাস 7-এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা দেখবে, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলোকে একটু হাইলাইট করা আছে, মনে করো, জেনে রেখো, এই ধরনের কিছু লেখা আছে, সেই প্রশ্নগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে ভালো করে দেখবে। এবং এশিয়ার একেবারে প্রথম চ্যাপ্টারে, এশিয়া খুললেই প্রথম পেজেই তোমরা ওখানে দেখতে পাবে 7-8টা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। সেই 7-8টা বৈশিষ্ট্য ভালো করে দেখবে। এশিয়ার যে চরম বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থান বা জায়গা বা নিদর্শন, সেই জায়গাগুলো দেখো, সেখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে। ফলে 1 নম্বরের প্রশ্নের স্পেসিফিক কোনো সাজেশন হয় না,
প্রতিটা লাইন ভালো ভালো করে বুঝে পড়ো, তাহলে দেখবে ওখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। এবারে বলবো একটা টিপস, যে টিপসে তোমরা কিন্তু 30-এর 30 পেতে পারো। সেটা হচ্ছে যে সমস্ত প্রশ্নগুলোতে ছবি আকারে তোমরা ব্যাখ্যা করতে পারবে সেই ধরনের প্রশ্নগুলোকে লেখার চেষ্টা করবে, কারণ ভূগোল এটা সায়েন্সেরই একটা বিষয়, এবং সেই সাথে বলবো ভূগোল বিষয়টা আরও চিত্তাকর্ষক এবং ভালো লাগবে তখনই যখন তুমি ছবি দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবে। ফলে ছবি যে সমস্ত প্রশ্নের উত্তরে তুমি দিতে পারবে সেই সমস্ত প্রশ্নগুলোকে করার চেষ্টা করবে, নতুবা করবে না এমনটা নয়। যদি না পারো নিতান্ত, তাহলে সেই অন্যান্য প্রশ্নগুলো দেখো, কিন্তু সেই প্রশ্নগুলোই বেশি নাম্বার পাওয়া যায় যে প্রশ্নগুলোতে ছবি দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আবারও বলবো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এবং পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের পরীক্ষায়, স্কুলের যে পরীক্ষা প্রশ্নপত্রে তোমাদের কত শতাংশ নাম্বার কমন পেয়েছো আমার এই সাজেশন থেকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।